আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিঙ্কিং ভার্ব নিয়ে। মূলত আমরা এমনি ভার্বের ক্লাসিফিকেশনে জানি যে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যায় হলো কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সো এগুলো ভার্বের ক্লাসিফিকেশনে বলবো। আজকে একটু লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করতে চাই, কারণ লিঙ্কিং ভার্ব নিয়ে আসলে অনেকের মাঝে একটা কনফিউশন থাকে যে আসলে লিঙ্কিং ভার্বটা কি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় এই লিঙ্কিং ভার্বটা আমাদের দৈনন্দিন জীবন সহ আমাদের পড়াশোনায় এই লিঙ্কিং ভার্বটা ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আসলে বুঝতেছি না আসলে লিঙ্কিং ভার্বটা কি। লিঙ্কিং ভার্বগুলো মূলত হলো একটা, অর্থাৎ এগুলো বাক্যে যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। কি বললাম? এগুলো বাক্যে যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। কোনগুলো ভার্ব? সেটা হচ্ছে অ্যাপেয়ার, বি, বিকাম, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট, লুক, স্টে, রিমেন, বিগেন। এই ভার্বগুলোকে বলা হয়ে থাকে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্টের সাথে, আমি যদি একটু সুন্দর করে বলতে চাই তাহলে আর একটু পরিষ্কার করে, সাবজেক্টের সাথে দ্য রেস্ট, অর্থাৎ বাকি অংশের যে একটা, অর্থাৎ সাবজেক্টের সাথে বাকি অংশের মিল করার জন্য এই লিঙ্কিং ভার্বগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখেন, যেমন আই ফিল গুড, বা আই ফিল, আপনি স্ল্যাশ চাইলে বলতে পারেন আই ফিল ওয়েল। ঠিক আছে, আই ফিল গুড অথবা আই ফিল ওয়েল। মূলত কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ডাবল পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে, সেটা আমরা আলোচনা করব। তার আগে একটু দেখেন যে আই ফিল গুড, দেখেন এখানে যিনি আই তিনি গুড, অর্থাৎ তিনিই ভালো ভালো ফিল করতেছে। অর্থাৎ এই জায়গায় সাবজেক্টের সাথে বাকি অংশটা ব্রিজিং সৃষ্টি হচ্ছে। মূলত এটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ। এই লিঙ্কিং ভার্ব কোনগুলো একটু আমি আবারও বলে দিচ্ছি। অ্যাপেয়ার, বি, বিকাম। এই বি এর মধ্যে কি আছে জানেন? এই বি এর মধ্যে আছে এম, ইজ, আর। এম, ইজ, আর, এরপরে হলো ওয়াজ, এবং সাথে কি ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলা হলো এই বি এর ভেতরে আছে। বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। অর্থাৎ এগুলোর পরে সব সময় আমরা জানি যে এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন অনেক সময় আমরা ব্যবহার করে থাকি এইরকম, যে একটু খেয়াল করেন যে আমরা বলে থাকি যে আই অ্যাম ডিটারমাইন্ড। ঠিক আছে, এই যে দেখেন এই এর পরে আপনি এখানে কোনো ভার্ব দেখতে পাচ্ছেন না, কিন্তু এই ডিটারমাইনের সাথে ইডি যুক্ত হয়েছে। মূলত একটা জিনিস মাথায় রাখবেন, ভার্বের সাথে যখন ইডি যুক্ত হয়, অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা ইডি যুক্ত করব, তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি নাউন। আর ভার্বের সাথে যদি কখনো অর্থাৎ ইডি অথবা শুধু ডি অর্থাৎ চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলতে হয় আমাদের কি? অ্যাডজেক্টিভ। সুতরাং এটাকে আমাদের কি বলতে হয়? অ্যাডজেক্টিভ। সো এই জায়গায় আমরা বুঝতে পারতেছি, যেমন এগুলোর পরে যদি অ্যানাদার একটা শব্দ থাকে তাহলে কি করতে হয়? অ্যাডজেক্টিভ। আর এগুলোর পরে যদি প্রিপজিশন থাকে, কি বললাম? এগুলোর পরে অ্যাপেয়ার, বি, বিকাম, এই লিঙ্কিং ভার্বগুলোর পরে যদি আমরা কি দেখতে পাই? লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা যদি প্রিপজিশন দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? মূলত অ্যাডভার্ব। কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব। যেমন দেখেন শি লুকস আপ, শি লুকস আপ, এরপরে কি? BEAUTIFULLY, শি লুকস আপ বিউটিফুলি, অর্থাৎ তাকে সুন্দরভাবে দেখাচ্ছিল অথবা তাকে সুন্দর দেখাচ্ছিল। দেখেন এইখানে এই যে শি সাবজেক্ট, বাকি অংশ বিউটিফুলি, অর্থাৎ এইটার সাথে এই ভার্বটা সাবজেক্ট এবং বাকি অংশের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। এরকম মূলত যেই ভার্বগুলো সাবজেক্টের সাথে বাকি অংশের একটা কি লিঙ্ক তৈরি করে, সংযোগ স্থাপন করে, সেগুলোকেই মূলত বলা হয়ে থাকে লিঙ্কিং ভার্ব। সুতরাং দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।